এই যে সোনা মা, তোমাকে বলছি, এই যে মোবাইলটা পকেটে ভরলে, তোমাকে বলছি, কোন ক্লাসে পড়ো? বলো কোন ক্লাসে পড়ো? কি বলছে? কলেজে পড়ো? তো কলেজের আগে যে পড়াগুলো পড়েছিলে মনে আছে তো? ক্লাস 4-এ যে তোমাকে তোমার দিদিমণি, তোমার ম্যাডাম যখন ডাকতো, স্যার যখন ডাকতো, তোমার নাম কি? কি নাম বলো? বর্ণালী প্রধান। বর্ণালী তো? তো তোমাকে যখন তোমার স্যারেরা ডাকতো বর্ণালী, তুমি কি বলতে? আরে কি বলতে সেটা তো বলবে মা। ইয়েস স্যার। সেটা কি আমি বলবো? তাহলে স্কুলে তুমি ছিলে বলে ইয়েস স্যার বলে, যদি না থাকতে কি হতো? ইয়েস স্যার কে বলতো? কেউ বলতো? তাহলে তুমি যখন ভগবানের স্কুলে এসে তোমাকে হাত তুলতে হবে না? বোঝাতে পারলাম তোমাকে আমি? তোমার মা বোধহয় আগে আগে এসেছিল না? ওকে তোমার মা তো? আরে হ্যাঁ না বলো। তোমার মা কোথায়? হাত তোলো, তোমার মা কই? এই বাচ্চাটার দোষ নয়, দোষ তোমার। ফল যদি ভালো করে পৃথিবীতে আনতে পারবে না, ফল আনার জন্য ভিখারির মতো ভিক্ষা চেয়েছিলেন কেন? লজ্জা করে না? ভগবানের কাছে কেন আতল পেতে ভিক্ষা করেছিল যে আমাকে দাও, মানুষ করব? এই পৃথিবীতে মানুষ গড়ার কারিগর হচ্ছে বাবা নয় মা। মা ওকে যেমন করে গড়ে নেবে তেমনি ও হয়ে যাবে। হ্যাঁ, আজও পর্যন্ত আমার কাকাকে জিজ্ঞাসা করো, আমি বাবার কাছে আজও পর্যন্ত চা কাপ ধরে খাই না। আজও পর্যন্ত। যাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, যার গান শোনার জন্য মানুষ পাগল হয়, আমি গর্বিত নয়, কিন্তু আমি কোনোদিন না। এর একদিন খেয়েছিলাম, আমার বাবা আমার মাকে বলছে, ওই কই গো আরতি শুনেছ? মানে কি না, তোমার ছেলে এখন খুব বড় কীর্তনীয় হয়েছে, আমার কাছে চায়ের কাপ ধরে খাচ্ছে, দুদিন পরে বলে মদ খাবে বোধ হয়। ছেলে তো খুব বড় হয়ে গেছে। এই কথাটা আমার কানে বাজলো। এই কাপটাকে সঙ্গে সঙ্গে ধরে রাস্তায় ছুড়ে দিলাম, আর ভেঙে গেল। আমি চা খাওয়া বন্ধ করে দিলাম। ডাক্তারবাবু বলল তোমাকে চা খেতে হবে, লাল চা, চিনি ছাড়া। একটু লিকার চা খাবে বাবা, তাহলে গলার ইনফেকশন আসবে না, গলাটা তোমার একটু ভালো থাকবে। আর আসর চলতে চলতে একটু কাঁচা আদা খেয়ে রাখবে। আদা কি করে? আদা ব্রেন কাজ করে, গ্যাসকে নষ্ট করে। আপনারাও খাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু আদা চিবিয়ে নেবেন প্রত্যেকে, তাহলে দেখবেন আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। খুব উপকার আদা। আদা তো প্রত্যেকের ঘরে থাকে, এমন তো কিছু খরচ নয়। একটা প্যান্ডি কিনতে গেলে এখন 15 টাকা, 16 টাকা, 20 টাকা নেয়, কিন্তু একটু আদা একটু চিবিয়ে একটু জল খেয়ে নেবেন। আরে এটা তো দুদিন খেতে কোনো কষ্ট নাই। দুদিন নয় প্যান্ডিটা খাবেন না, একটু পরীক্ষা করে দেখুন না। প্রহ্লাদ ডাক্তারিগিরি করেনি, কিন্তু এ স্বাস্থ্য চর্চা করে, স্বাস্থ্যকে নিয়ে চর্চা। আমি সেদিন থেকে যদিও চা খাই লুকিয়ে, বাবার কাছে না। মা হয় কে জানেন? মা হয় বান্ধবী। এই পৃথিবীর মধ্যে মা যদি কেউ হয়, সে হলো পরম বান্ধবী। কারণ আমি কার সঙ্গে প্রেম করি, মাকে বলতে পারবো, বাবাকে পারবো? কি গো, পারবো? তাহলে মায়ের কাছে 5টা প্রেম আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর মধুর পেশের প্রেমিকা আর বাৎসল্য প্রেমে হচ্ছে আমার মা। তাহলে মা তুমি যেমন করে আমাকে গড়েছো, আমার সোনা মাটাকে গড়ে দিলেই হয়ে যাবে। এটাতে গর্ব যে আমাদের সন্তান যেন পৃথিবীতে আরো সুসম্মান হয়ে ওঠে। এটাই তো আমাদের ভারতবর্ষের আদর্শ মা। চলো প্রেম সে বলো রাধা রানী কি। হ্যাঁ, এই হাত তুলেছে মা, তুমি কিন্তু তোলনি। তোলো তোলো, হাত তোলো। তুমি একা তুলবে না, তোমরা না, মা আমার একা তুলবে। তোলো। তুমি না, তুমি না, তোমার মা। এটা কায়দায় এসেছে বলে আমার লজ্জা করে। নিতাই গৌর হরি বল, সবার সঙ্গে একসঙ্গে তোলো, নিতাই গৌর হরি বল। এই তো হয়ে গেছে, ব্যাস। এটা হলো মা। তুই রাগ করলে না তো? রাগ করে যদি আমাকে অভিশাপ দাও তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এবার মরলে আবার তোর গর্বে জন্ম নেব, আমি তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকবো মাগো তোর সারা অঙ্গ জড়িয়ে। তুই গর্বেও না ধরলে কিন্তু তাঁতির ঘরে জন্ম নিয়ে শাড়ি হব, তোর সারা গায়ে আমি জড়িয়ে থাকবো। তখন তুই বুঝতে পারবি মা, সন্তানের বেদনাটা কতটা। আমি আর জনমে মা গো মা।
তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা। ওরে ভাবের খেলা হলে মা তুমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। মাতৃহারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দু হাত বাড়িয়ে দেয় না তাকে। মাতৃহারা বালক খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহর হাত বাড়ায় দেয় না কাছে। একটা কার গাইতে হবে, চাপ নাও, তালটাকে মাথায় নিয়ে গিয়ে নিলে আর কষ্ট হবে না। তুই টেকনিক্যাল জানতে হবে। গান সবাই গায়, টেকনিক্যাল সবাই জানে। মাবারানি যা, মাবারানি যা, মাবারানি। মাতৃহারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দু হাত বাড়িয়ে দেয় না তাকে। এই ব্যথাটা বোঝো মাই এবার, এই ব্যথাটা বোঝো না এবার। ভাবের খেলা হলে মা আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। তুই হবে মোর ছেলে, তুই হবে মোর ছেলে। রামকৃষ্ণ মাকে বলেছিল, মা যদি আমার কথা শুনিস না, আমি মরে গিয়ে আমার মা হব, তুই আমার ছেলে হবি, বুঝবি তখন ছেলের যন্ত্রণা। চলনি তাই গো, ছোট্ট ছেলে আর মাটির কৃষ্ণমূর্তি করে সবাইকে বাচ্চাদের নিয়ে ধুলো খেলা করে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না গো শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা। তোমারই স্মৃতি নিয়ে নয়ন বেজুরে ঝরে। কেন জানি না গো শুধু তোমার কথা মনে পড়ে। কেন জানি না গো শুধু তোমার কথা মনে পড়ে। যে কথা বলতেছি পাইনি ভাষা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। এমনি হৃদয় দিয়ে নয়ন দিয়ে জুড়ে পড়ে। কেন জানি না গো শুধু তোমার কথা মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা। সে শুরু হৃদয় দিয়ে নয়ন বি অজর ঝরে। কেন জানি না যে শুধু